এই যে দেখো কাঁচা ধোয়া করে ছাদে আসলাম মেলতে। রোদ্দুর এই রোদের মধ্যে হবে না কেন যাচ্ছে। দেখো ছাদ থেকে পুঁইশাক কাটতেছি। সেদিন আমি নিয়ে নিই, তাহলে আমি পরে নিব না। দেখো এই যে ছাদের থেকে শাক কেটে নিয়ে আসলাম, এখন কাটাকাটি করতেছি। এরপরে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, আমরা খাবো আর তোমরা দেখবা। এত জালি নিজের লাগানো জিনিস খাওয়ার একটা মজাই আলাদা, তাই না? নিজেদের বাড়ির সবজি বলে কথা। দেখো পুঁই শাক ধুয়ে কেটে নিলাম, কাটা ধোয়া সব কমপ্লিট। এখন রান্না করব। এই যে চিংড়ি মাছ, এই দেখো কি কি লাগবে: রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, তেল। এই ছাড়া আর কিছুই লাগবে না আমার পুঁই শাক রান্না করতে। এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন, কাঁচামরিচ। শাকটা তো বেশ অনেকটাই, তবে নিজের লাগানো এর জন্য কিন্তু এটা কমে যাবে, একদম তুমি অল্প হয়ে যাবে। আর চিংড়ি মাছ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, আর দেবো না। এখন খুলতে নিয়ে আসি। যে পরিমাণ শাক সেই পরিমাণ মাছ মশলা না দিলে কোনো তরকারি কিন্তু
এখন এই যে মাছটাকে একটু কষিয়ে নিই, তারপরে এখানে আমি শাক দিয়ে দিব। দেখো কষানো কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছ, বেশি কষাবো না। এখন শাক দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু কমাই দেই। শাকগুলি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। একটু উপর নিচ করে নাড়া দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দেব। পানি মনে হয় খুব বেশি লাগবে না, সামান্য একটু পানি লাগতেও পারে। দেখো বন্ধুরা, শাক থেকে কত পানি গলছে। এখন বৃষ্টির দিনে যে কোনো শাক সবজি থেকে পানি বের হয়। আর দেখি এই যে দেখো শাকের ডাঁটাটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একেবারে সফট। এখন একটু দেখবো লবণ হলো কিনা। লবণ ঠিকঠাক আছে। আমার মনে হয় কোনো পানি লাগবে না এখানে, আমি কোনো পানি দেব না শাকে। আবার আমি একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখো হয়ে গেল আমার শাক রান্নাটা। শাক রান্না কমপ্লিট। চুলা বন্ধ করে দিলাম। রান্না বাড়া হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করতে যাব। দেখো খাবার টেবিলে চলে আসলাম। এই যে পুঁইশাক চিংড়ি মাছ, ওলকচু দিয়ে মুরগির মাংস, আর এই দেখো এখানে আছে একটুখানি মুরগি ভুনা। হ্যাঁ কি হয়েছে? কি খারাপ লাগতেছে? হ্যাঁ শরীর খারাপ লাগতেছে? বেশি ভাত খাবা না?